আমার যে ধরে বড় ছেলে এসে তার দায়িত্ব কিন্তু দিয়েছে, তার কথা আমি শুনবো না। আমার ঋণের বোঝা মাথায় তিনি নিয়েছেন, সেটা তার কথা শুনতে হবে। তিনি আমাকে কমেন্ট করেছেন, আমি তোকে পাঠিয়ে দেবো, তুই আমার কথা শোন। গুরু প্রসন্ন সেই কিছু করতে হবে। এই যা বলছে বসে থাক, বসেই থাকবে, আমি চলে যাবো। গুরু তত্ত্ব চাচ্ছে না, সেজন্য সেই ভগবান তিনি এই রাশিরা, কিন্তু তারা বলছেন রাশিরা শ্রবণ করে বলছেন এই যে শ্রবণ করলেন রাসত্ব রস, এটা শ্রবণ করে ভাগ্যবান জীব, ভক্তিকামী জীব, তাদের ভগবানের সেবাতে যাতে রুচি হবে, রুচি বা উচিত রাসত্ব সময়ের পর। আর যারা ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয় কি মামলিক ঈশ্বর জীবন, এটা থেকে কমেন্ট করে বলে দিচ্ছি ভগবান কিন্তু তোমার কাছে থেকে শুনবো বড় বাবার ডাক আমি শুনতে পেরেছি, বড় বাবার ডাক শুনেছি, আমি তোমার কাছ থেকে তোমার কথা শুনবো না, তোমার কথা শুনবো, তোমার থেকে দূরে গিয়ে শুনবো, দূরে এসে আমি সেই বাবার কথা শুনবো, বড় বাবার কথা শুনছি। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। সেই ভগবান সেই বিরোধী কবিদের ছেড়ে চলে গেছেন। এরপরে ভগবান তিনি আস্তে আস্তে গোপীদের ছেড়ে এবার যাবেন সেই বংশের ধ্বংস করতে যাবেন। এর মধ্যে কি ঘটনা ঘটে গেছে, তিনি এর মধ্যে বংশ অরিষ্টাসুরকে পাঠিয়ে দিয়েছেন, অরিষ্টাসুরকে বধ করে দিয়েছে। অনেক অরিষ্টাসুরকে বধ করে এর মধ্যে ঘটনা ঘটে গেছে কি, সেই ভগবানের একজন যে ভক্তি শক্তি নারদ, এই নারদ ছুটে ছুটে চলে গেছে কংসের কাছে। নারদ চলে গেছে, একই তো কংস ফল ওর দিচ্ছে, তাহলে কংস আরেকটু চর্চা করলে ভগবান কালকে আসবে। ওই পরিক্রমা আমার সাথে অর্পণকে যখন বলে পাঠাচ্ছে, তখন অর্পণ মহারাজ শুনেই খুব বইতে অনেকদিন পর কৃষ্ণ দর্শন করেন। কৃষ্ণ দর্শন করেন, এই দর্শন আসুন বিশাল আয়োজন। মহারাজ খুব মানুষ হয়ে তার পশ্চাৎ বলল, এই আপনার উত্তরগামীকে